দেখো আমি যে ভিডিও করছি সেটা একজনের খেয়ালই নেই, তো হঠাৎ করে চলে এসে আমাকে একটু টুক করে ভালোবেসে নিল। তার কারণ আমার তো একটুখানি শরীরটা খারাপ, তো যার কারণে ওনার মনটা খারাপ, তো তাই আমাকে একটু টুক করে ভালোবেসে নিল। তো উনি জানেও না যে আমার ভিডিও চলছে, কি বলবো বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন আমি রেডি হচ্ছি, কারণ এখন আমি রেস্টুরেন্টে যাব। তো ভাবলাম আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিই। তো চলো রেডি হয়ে না, রেস্টুরেন্টে যাওয়ার আগে আর একটা কাজ আছে। আমি একটা দোকানে যাব, সেটা হচ্ছে আমার যে রেস্টুরেন্টের সামনেটা না, কি কাঠের একটা তক্তা দিয়ে, কি বলে ওটাকে, ভুলে গেছি। মানে সামনে যে শেডটা ছিল সেটা কাঠের তক্তা দিয়েছিল, তো যার কারণে অনেকে দেখতে পাচ্ছিল না, খুব প্রবলেম হচ্ছিল। তো সেটাকেই এখন চেঞ্জ করে আমি কাচের করছি। তো এখন আমি কাচের দোকানে যাবো। দুপুরবেলা গিয়েছিলাম, গিয়ে কাজটাতে অর্ডার দিয়ে এসেছি। আর এখন আমি যাব, গিয়ে সেই কাজটাকেই আনতে যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে এখন কাজটা আনতে যাই। আর এইমাত্র আমি স্নান করে উঠলাম, দেখো মাথাটা ঘষেছি, তো চুলগুলো এখনো পুরোপুরি শুকায়নি। তো চলো, আমি রেডি হইনি। আমি দুপুরে যেটা পরেছিলাম এখন আমি সেটা পরেই যাব। তো কী করবো, সব জামা প্যান্ট কাচা আছে। রাত্রেবেলা এসে আবার ওই জামা প্যান্টগুলোকে আমাকে ভাঁজ করতে হবে। দেখেছো ঘরের কী অবস্থা হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, সময় শেষ। আর রুটি করতে হলো, কিছুক্ষণ আগে রুটি ফুটি করে আমার এত গরম লাগছিল যে আমি তাড়াতাড়ি করে মাথাটা ঘষে একটু স্নানটাই করে নিলাম। দেখো এখন আমি এটা করবো, টিং টিং। তো চলো আমি রেডি হইনি, রেডি হয়ে তোমাদের সাথে আবার একটু পরে এসে কথা বলি। তো ভিডিও চলতে চলতে তোমাদের তো আমি এখনও এন্ট্রোটাই দিইনি, তো চলো আজকে এন্ট্রোটা সবার আগে দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভালোই রয়েছি। কিন্তু জাস্ট একটু শরীরটা খারাপ করছে, বলতে আমার একটু পেটে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমার গ্যাসের জন্য শরীরটা খারাপ করছিল, এছাড়া কিছুই না। তো এই দেখো আমি রেডি হয়ে দোকান থেকে চলে এসেছিলাম। তো এখন বাজে প্রায় 11:15 মতো। আমি এসে হালকা কিছু খাবার খাচ্ছি, কারণ আমার একটু বুকটার মধ্যে আর পেটটার মধ্যে হালকা হালকা ব্যথা করছে। আমি কিছুই খাবো না বলছিলাম, তো বিশ্বনাথ বললো যে না একটু কিছু খেয়ে নাও। তো আমি একটা রুটি আর একটা কলা নিয়েছিলাম, তো সেটাই আমি আজকে খেলাম ডিনার হিসাবে। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে এক গাদা জামা প্যান্ট ছিল, তো যেগুলো আমি ভাঁজ করিনি, মানে ভাঁজ করার সময় পাইনি আর কি। তো সেই জামা প্যান্টগুলো কিন্তু আমি টুক করে ভাঁজ করে নিচ্ছি। জামা প্যান্ট ভাঁজ করবো, জামা প্যান্ট ভাঁজ করার পর আমি বিছনার চাদরগুলো রয়েছে সেইগুলোকে আমি ভাঁজ করবো, সেগুলো বিশ্বনাথ ভাঁজ করে দেবে। বালিশের ওয়ার রয়েছে সেইগুলোকে আমি পরাবো। তো যাই হোক, আমার জামা প্যান্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো রুটিটা খাওয়ার পর আমি একটা মেডিসিন নিয়েছিলাম, তো যেটা দেখানো হয়নি, ওটা খাওয়ার পর আমার বেশ রিলিফ লাগছে অনেকটাই। তো বিশ্বনাথ আমাকে দিয়েছিল। তো ওটা খেয়ে দিয়ে আমি একটুখানি রিলিফ লাগলো বলে ভাবলাম যে চলো এবার ভিডিওটা একটু কন্টিনিউ করা যাক। তো ভিডিওটা কন্টিনিউ করছি। তো এরকম আমার তো এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি আস্তে আস্তে টুক করে এগুলোকে সাইড করে রাখি। তো জামা প্যান্টগুলোর কী অবস্থা হয়েছিল তোমরা দেখেছো, কেচে কুচে আজকে অনেকগুলো কাঁচা হয়ে গেছিলো, তো সেইগুলো আর তখন ঠিকঠাক করা হয়েছিল না। তো এই যে আমি জামা প্যান্ট এক সাইডে সরিয়ে রেখে বিছনার চাদর, বালিশের ওয়ার এগুলো সব ঠিক করে রাখছিলাম। তো বালিশের বালিশের ওয়ার পরাচ্ছিলাম। দেখো টিকটিকে তো টিক 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 শুরু করে দিয়েছে। তো এই বালিশটা আমার খুব ফেভারিট একটা জিনিস। আমার টোটাল বিছনাটাই আমার খুব ফেভারিট, কারণ আমি এই বিছনা ছাড়া অন্য কোনো বিছনাতে ঘুমোতেই পারি না। আর ঘুমটা হচ্ছে মহা একটা শান্তি জিনিস, তো বলা যেতে পারে এটা আমার একটা শান্তিরই জিনিস। তো যাই হোক, আমার একটা পিলো কভার কমপ্লিট হয়ে গেছে, তো আমি আর একটা পিলো নিয়েছি কভার পরানোর জন্য। তো এই দুটো কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু আমি একটু রেস্ট নেব। তার কারণ আমাকে একটু শুতে হবে, যদি আমি না শুই তাহলে কিন্তু আমার ভীষণ শরীরটা খারাপ করবে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমি এইগুলোকে এক সাইড করে রেখে দিই। বাই বাই বন্ধুরা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, টাটা।